আমার জায়গা থেকে অবস্থা খুব একটা ভালো না আরকি। ওয়েল আমরা আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে ইতিমধ্যেই মেসেজ করেছি। আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে আ দ্রুত যুক্ত হবেন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। আর বেশ সাউন্ড পাওয়া যাচ্ছে। সবাই যে যুক্ত হচ্ছেন, হ্যাঁ, দ্রুত বোঝা যাচ্ছে। আচ্ছা, কোথা থেকে যেন একটা নয়েজ আসছে। প্লিজ মাইক্রোফোনটা একটু সুইচড অফ করতে হবে। আর সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আ সারাদিন রোজা রাখার পরে আরকি শরীরটা বেশ ক্লান্ত থাকে। আসলে আমি এখনো খাওয়া-দাওয়া করিনি ওই ইফতারের পর থেকে। আ ভেবেছি একদম আ শেষ করার পরেই খাবো। কারণ ওই খাওয়ার পরে পেটটা আসলে একটু ভারী হয়ে যায়। তখন আর মন চায় না যে মানে বিছানা টানে শরীরটা আরকি। আমি জানি না আপনাদেরও এমন হয় কিনা আমি জানি না। তবে আমার এমনটা হয়। মন চায় তবে শরীর চায় না আরকি। হ্যাঁ, আপু একদম ঠিক বলেছেন। থ্যাংক ইউ সো মাচ যারা যেখান থেকে যেভাবে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি ভরপুর ক্লান্ত সবাই। কেউ হয়তো বিছানায় শুয়ে হেডফোন দিয়ে আমাকে শুনছেন। কেউ হয়তো কর্মব্যস্ত থাকার পরেও শুনছেন। কেউ হয়তো যে যেখান থেকে যে অবস্থাতেই যুক্ত হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কেননা হচ্ছে আর উঠতে দিতে চায় না বিছানায়। একদম ঠিক আপু। এজন্য বিছানায় শুইনি সন্ধ্যার পর থেকে। চেয়ারেই বসে আছি ল্যাপটপের সামনে। টুকটাক কাজ করার চেষ্টা করছি। আচ্ছা আমাদের আসলে আ অনেক কিছু কিন্তু বিহাইন্ড দ্য সিন এক্টিভিটিস হয়ে গিয়েছে। আশা করা সেগুলো আমাদের আ সহকর্মী ভাইয়েরা বলার চেষ্টা করব। আ কোথায় থেকে যেন একটু নয়েজ আসছে। আরমান হোসেন পাটোয়ারি প্লিজ ওকে থ্যাংক ইউ সো মাচ। কোথায় এনিওয়ে সো বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক কিছুই হচ্ছে কাজ চলছে। আ যেহেতু বিগত সপ্তাহে বলা হয়েছিল যে নতুন সিস্টেম মানে ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। হয়তো ফ্রি ভোটার থাকবে না। সেগুলো নিয়েও কাজ হচ্ছে দুর্বার গতিতেই। সবকিছু গোছানো পরিপাটি হবে। আ যা হবে সবটাই ভালো। মানে মানিয়ে নেওয়ার নামই তো জীবন। আমার জায়গা থেকে মনে হয় এখন কে কতটুকু কিভাবে মানতে পারবেন এটাও একটা বিষয়। তবে বাংলা ব্লগ যা করে সব ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করে এবং সবার কথা চিন্তা ভাবনা করেই করে। আশা করা যায় এবারের পরিবর্তনটাও বেশ ভালো হবে এবং সমস্ত ইউজারদের আ আপামর ইউজারদের মঙ্গলের জন্যই হবে এমনটাই কামনা করছি আমার জায়গা থেকে। সো ওয়েল আমরা আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে আ যদিও অনেকটা সময় আগেই মেসেজ করেছি। আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হবে। সো ভাই, দাদা তো বোধহয় বাইরে গেছে। তো উনি আসছে কিনা দেখি। উম এটা আপনাকে জানাই রাখলাম আরকি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তাহলে আমরা সেই ফাঁকে একটা গান শুনি। দাদা যতক্ষণ পর্যন্ত যুক্ত না হচ্ছে বা দাদার দিক থেকে যতক্ষণ পর্যন্ত রেসপন্স না আসছে। তো হাফিজ ভাই আমরা কি গান বাজাতে পারি? যদি লিখতেন হাফিজ ভাই দয়া করে কাইন্ডলি। সম্ভবত হাফিজ ভাইও মাইকের পাশে আছে কিনা আমি বলতে পারছি না। আ আছেই মনে হয় সম্ভবত। আ
আচ্ছা একটা গান দেওয়ার চেষ্টা করি। আ তারপরে গানটা শেষ হওয়ার পরেই শোটা শুরু। ওরে মাটি হব মাটি, কেন করো কান্নাকাটি। থ্যাংক ইউ সো মাচ আ টিম ফর ফিউচার। এটাই আসলে চিরন্তন সত্য। দিন শেষে আক্ষরিক অর্থে যা কিছু হচ্ছে, যা কিছু দেখছেন, যা কিছু হবে সেখানে আ সবাই যে থাকবে ব্যাপারটা তেমন না। সবাই যে আ চিরস্থায়ী হবে তারও ব্যাপার না। আবার সবার জন্য যে কোনো কিছু থেমেও থাকবে তেমনটাও কোনো কথা নাই। বাস্তবতা হচ্ছে এটাই। সো যতদিন আছি, যতদিন থাকবো আমাদের সবাইকেই একত্রিত থাকতে হবে। নিজেদের মনে করেই সব কাজ করতে হবে এবং ফরওয়ার্ড মার্চ না হচ্ছে গতিশীল জীবনে গতি রাখতে হবে। সো ওয়েল অনেক ভারী, ভারী কবিতার কথা বলে ফেললাম। তো আ আমরা আবারও নওরিন ম্যামের কাছে যাওয়ার চেষ্টা করব। নওরিন ম্যাম দাদা কি আমাদের সঙ্গে যুক্ত হবে? আমার মনে হয় এখন আসলে দাদাকে পাওয়াটা একটু কোয়াইট ইম্পসিবল কারণ দাদা আসলে জানাই গেছে যে উনি বাইরে যাচ্ছে একটু আগে। আচ্ছা ওকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অনেক সুন্দর করে নিজের কথা বলার জন্য। আর তো ফাইনালি যাচ্ছি আমরা আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। হাফিজুল্লাহ ভাই এই সময়টা আপনার। একদম বেশ পরিষ্কার ভাই। থ্যাংক ইউ হাফিজুল্লাহ ভাই অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। তো যাই হোক আমরা কিন্তু আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন ভাইয়ের কাছ থেকে কিন্তু তার মতামত শুনে নিলেন। যেহেতু আমাদের আরেকজন এক্সিকিউটিভ অ্যাডমিন উইকনেস দাদা আমাদের সঙ্গে এখনো যুক্ত হয়নি। আ হয়তো ভদ্রলোক যুক্ত হলে তার কথাগুলো শুনতে পারবো। তো তারপরেও তাছাড়া আমাদের দিদি ভাইও যুক্ত হয়নি। তো আমরা যাচ্ছি আমাদের সকলের প্রিয় নরেন ম্যামের কাছে। দেখি তার কাছ থেকে আমরা কিছু কথা জানার চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ার? একদম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোভাবেই শোনা যাচ্ছে। আম আচ্ছা ঠিক আছে। ১ম এ আমি আমার অ্যাক্টিভ লিস্ট নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ লিস্ট নিয়ে কিছুই বলার নাই। কারণ আমারও আসলে এটা একটু বিব্রতকরই মনে হয় যে আমরা প্রতি উইকেই একই কথা বারবার বলছি। কয়েকটা স্পেসিফিক ইউজার এর ক্ষেত্রে উনারা কথা শুনতেই চায় না এবং এটা আসলে উনাদের কাজেও দেখায় যে উনারা শুনতে চাচ্ছে না। তো ঠিক আছে এটা আসলে যার, যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি আমার অ্যাক্টিভ লিস্ট নিয়ে কিছুই বলছি না। যার যেমন এক্টিভিটিস সে তেমন নমিনেশন পাবে, সে তেমন টায়ারে যাবে। আচ্ছা, এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আ আমাদের কোর্স নিয়ে। এটা সবাই অবশ্যই, অবশ্যই, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। কারণ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রতিটা ইউজারকে আমি বলব যে কোনো চ্যাটিং বন্ধ করে কিংবা যেকোনো যাই করছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সেটা হচ্ছে এতদিন আমাদের পোস্টের আমাদের পোস্ট আমরা যে স্টিমিটে পোস্ট করি ওইগুলা নমিনেশন এ যাওয়ার জন্য কিন্তু আমাদের পুশ প্রমোশন করতে হতো। তো আমরা মোটামুটি ৩ টা পোস্ট প্রমোশনের সেগমেন্ট ৩ টা পোস্ট প্রমোশনের সেগমেন্ট আমাদের কাছে ছিল। সেটা হচ্ছে একটা নিজের আইডি থেকে পোস্ট করতে হবে। আরেকটা বোধহয় সিএমসি তে পোস্ট কমেন্ট করতে হবে। আরেকটা ডেস্ক স্ক্রিনারে পোস্ট কমেন্ট পোস্টার হচ্ছে বোধহয় রিঅ্যাক্ট করতে হবে। তো ওইটা এখন আমরা সম্পূর্ণভাবে চেঞ্জ করতেছি। কি, কি চেঞ্জ করতেছি এটা আমি এখন ক্লিয়ারলি বলতেছি। সিয়াম ভাই আপনি যদি এভেইলেবল থাকেন তাহলে একটু এটা জেনারেল চ্যাটে একটু পড়াশো তুমি। জেনারেল চ্যাটে অথবা অ্যানাউন্সমেন্ট চ্যানেলে একটু লিখার চেষ্টা
আচ্ছা ওয়েল আমরা আরিফ ভাইয়ের কাছে যাই, তারপরে না হয় আবারও সুমন ভাইয়ের কাছে আসবো। সম্ভবত সুমন ভাইয়ের নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তো আমরা যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই এই সময়টা আপনার। শুভ ভাই আমার এখন আচ্ছা সুমন ভাইকে আমরা পেয়েছি। হ্যাঁ, সুমন ভাই শোনা যাচ্ছে। আচ্ছা মুডটাই অফ হয়ে গেল প্রথমে। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা যে ব্যাপারটা নরিন আপু বলে গেল এতক্ষণ এটা অনেকেরই মাথার উপর দিয়ে গেছে এটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনাদেরকে আরেকটু ইজি করে দিই আমি। আমি স্টেপ গুলো বলতেছি না, রিপিট করতেছি না, তবে ব্যাপারটা হচ্ছে এখানে আপনাদের টাস্কটা আরো ইজি করে নিয়ে আসা হয়েছে প্রথমত। এখন আপনারা ডেক্স স্ক্যানারে যে বুস্টটা দিলি, এরপর নিজের প্রোফাইল থেকে টুইট করতেন, এই দুইটা কমানো হয়েছে যদি আপনি একটু খেয়াল করেন। আপনার ডেক্স স্ক্যানারের স্ক্রিনশটটা দিতে হচ্ছে না, এখন থেকে শুধুমাত্র আপনার নিজের কমেন্টই একটা ক্লিক করে কিন্তু আপনি রিটুইট করে নিজের হ্যান্ডেলে সেটা আনতে পারেন, আর সেটারই স্ক্রিনশট জাস্ট লাগবে। এটা কিন্তু একটা কাজ, শুধুমাত্র যে লিঙ্ক গুলা দেওয়া হচ্ছে ওই লিঙ্কে যে একটা কমেন্ট করবেন আর সেটাই আপনি নিজের প্রোফাইলে শেয়ার করে স্ক্রিনশট দিবেন। এটা কিন্তু খুব ইজি, মানে এক কাজে দুইটা হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের এখানে যে টাস্ক গুলো দেয়া হবে সেই টাস্ক গুলোতে যখন আপনারা কমপ্লিট করবেন তখন অবশ্যই মনে করে ওখানে একটা করে রিঅ্যাক্ট দিবেন, ঠিক আছে, যে আপনি টাস্কটা কমপ্লিট করছেন। ওই যে অ্যাডমিন মডারেটর ওই টাস্কটা দিবে সেই মেসেজেই আপনি রিঅ্যাক্টটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখন এই সিদ্ধান্তটা আসলে কেন নেওয়া হয়েছে, এটার পিছনে কারণ হচ্ছে যে এই বড় বড় পাবলিক ফিগার আছে, তারপর এক কথায় ক্রিপ্টো রিলেটেড এই সেক্টরটাতে টুইটারে যারা বড় বড় এই হোয়েল যারা আছে বলতে পারেন, তারা যখন একটা টুইট করে সেখানে প্রায়শই দেখা যায় যে বিভিন্ন মিম কয়েন, ইউটিলিটি কয়েন, বিভিন্ন কয়েন যে ট্রনের যে কয়েন গুলো আর কি আমাদের সাথে বা আমাদের মার্কেট ক্যাপে আমাদের থেকে উপরে বা নিচে যারাই আছে সবারই দেখা যায় তাদের কমিউনিটির মেম্বারদের অ্যাক্টিভিটিস অনেক বেশি। তো আমাদের একটা ল্যাগিং ছিল যে আমাদের এত বড় একটা কমিউনিটি থাকার পরেও এখানকার কারোর কমেন্ট বা কারোর আপনাদের এই আমাদের যে এই কমিউনিটির এটাকে আমরা প্রপার ভাবে কাজে লাগাতে পারি না। এইজন্য আমরা পরামর্শ পাইছি, হায়ার লেভেল থেকেই পরামর্শ পাইছি যে আমাদের এইখানে একটা ল্যাগিং আছে, যার কারণে আমরা এটা ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। এখন আপনারা যখন ডেইলি টাস্ক গুলো করতে থাকবেন, ২-৪ দিন করবেন, তখন দেখবেন ব্যাপারটা খুবই ইজি হয়ে গেছে আপনাদের কাছে আগের থেকেও। কারণ আগের থেকে টাস্ক কমানো হয়েছে বরঞ্চ। ঠিক আছে? আপনারা এটি কেউই বাদ দিবেন না। যারা অ্যাক্টিভ আছেন প্রত্যেকেই করবেন। আ এটা আসলে ম্যান্ডেটরি টাস্ক। আর আপনাদের আ আরো একটা ব্যাপারে বলা হবে পরে, সেটা হচ্ছে রিওয়ার্ড এর ব্যাপারটা। সেটা এখনই আমরা বলতেছি না। এটা সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো ফাইনালি। তো সেটা নেওয়া হলে আপনাদেরকে জানানো হবে। এটার জন্য আপনাদের আরেকটু বেশি রিওয়ার্ড দেওয়া যায় কিনা আমরা সেটা ভাবতেছি আসলে। আ তো যাই হোক, এখন পুশের সাথে আপনারা থাকবেন আশা করি সবাই। কারণ আ খুব হার্ডলি স্টিমেটের মধ্যে পুশকে ইন্টিগ্রেশন করার একটা আ চিন্তাভাবনা চলতেছে বা কাজ চলতেছে ব্যাক এন্ড এ বলতে পারেন। আর দাদার যে কমিউনিটি আছে, এবিবি নেটওয়ার্ক যেগুলো আছে, সেখানে তো খুব হেভিলি পুশকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সবভাবেই। তো যারা পুশের সাথে থাকবেন তারাই আল্টিমেটলি প্রফিটটা করতে পারবেন বা অপরচুনিটি গুলো নিতে পারবেন। যেমন আপনারা আর ২ দিনের মধ্যে একটা মেজর ইউটিলিটির অ্যানাউন্সমেন্ট পাবেন। যেখানে পুশ দিয়ে আপনারা একদম ডিরেক্টলি প্রফিট করতে পারবেন। এটা খুব শীঘ্রই আপনাদের সামনে আনা হবে। তো এইরকম ব্যাপারগুলো আসলে থাকবে, সবসময় থাকবে। যার কারণে পুশের সাথে আপনাদের থাকতে হবে। এখান থেকে দূরে যাওয়ার আসলে কোন সুযোগ নাই। আর এইজন্য আ ধীরে, ধীরে আপনাদের এক্টিভিটিস গুলোকে আমরা পুশ কেন্দ্রিক নিয়ে আসার চেষ্টা করতেছি। তবে একটা ব্যাপার যে আমাদের মাথায় এটাও আছে যে আপনাদের প্রত্যেক দিনের যে কাজটা, সেই কাজটা ধীরে, ধীরে আরো হার্ড হয়ে যাচ্ছে কিনা। এটা আমরা নরমালাইজ করার চেষ্টা করতেছি আসলে, যে কাজগুলো যেন সহজ হয়। আর মার্কেটের ব্যাপারটাও সবসময় মাথায় রাখতে হয়। তো সব ব্যাপার মাথায় রেখে আপনাদের জন্যই চিন্তা করতেছি। আপনারা শুধু আ এই পুশের ব্যাপারটা আমাদের সকল ডিসিশন এবং আমাদের সব যে স্টেপ গুলো নেওয়া হয় প্রত্যেকটা স্টেপের সাথে থাকবেন এবং স্বতঃস্ফূর্তভাবে হেল্প করবেন। আজকে অনেক ইউজার যে আমাদের আ একটা স্পেস ছিল টুইটারে, সেখানে অনেকেই কমেন্ট করছেন। ব্যাপারটা খুব ভাল লাগছে। যাই হোক, এভাবে সবাই পাশে থাকবেন সবসময় আশা করি। আর আ পাওয়ার আপ কনটেস্ট এর রেজাল্ট আমি ইতিমধ্যেই দিয়েছি। ওটাতে কোন সমস্যা থাকলে অবশ্যই আমাকে ডিএম করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই অনেক সুন্দর গোছালো কথা বলার জন্য। আর এবার যাবো আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই এই সময়টা আপনার।
জি, ধন্যবাদ শুভ ভাই। আচ্ছা, প্রথমত হচ্ছে সুমন ভাই শেষ কথা থেকে আমি শুরু করি। খুব শীঘ্রই আপনারা হচ্ছে পুরুষের একটা ভালো ইউটিলিটি দেখতে পাবেন। আ এটা হচ্ছে কিরকম হবে আমি বলে দিই। আসলে কারণ যেহেতু এটা ইমপ্লিমেন্ট হবেই। এটা কাজ শেষ পর্যায়ে আছে। আমরা টেস্টিং চলতেছে আমাদের। ফুললি যদি টেস্টেড হয় তাহলে হচ্ছে যে এটা আপনাদের কাছে ইমপ্লিমেন্ট হবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। মানে হচ্ছে এখন আমরা যে ফ্রি ভোট পেতেছি, ভোটটা পাচ্ছি, এটা এটা থাকবে না। হ্যাঁ? এটা হচ্ছে আপনাদের পুশ দিয়ে আপনাদের টা নিতে হবে। মানে হচ্ছে যে আপনি যদি $10 এ ভোট পান তার মধ্যে আপনার আ ওই $10 মধ্যে আপনার কিছু পুশ দিয়ে আপনার ভোটটা পাবেন। ঠিক আছে? কিছু পুশ বার্ন করা হবে। বার্ন এর বিনিময়ে হচ্ছে আপনারা টা পাবেন। আপনাদের প্রত্যেকের একটা অ্যাড্রেস থাকবে। স্পেসিফিকলি প্রত্যেকের আলাদা অ্যাড্রেস। ওই অ্যাড্রেসে আপনাদের পুশ গুলো আপনারা আনবেন। মনে হচ্ছে যে যখন আপনাদের পোস্টে এখন যেরকম আপনাদের নমিনেশন থেকে শুরু করে সবকিছুই থাকবে। আ সাথে নতুন করে ইমপ্লিমেন্ট হবে হচ্ছে আপনাদের পুশটা। মানে হচ্ছে যে যাদের পুশ থাকবে ওই আপনার অ্যাকাউন্টে তারপর হচ্ছে ওইখান থেকে হচ্ছে যে আপনাদের ভোট দিয়ে কিছু পুশ বার্ন করে দেওয়া হবে। আর এখানে আরেকটা বিষয় আপনাদের মাস্ট করতে হবে সেটা হচ্ছে এটাতে কিছু সুবিধা আছে। সুবিধা যেমন হচ্ছে আপনাদের এখন যে কমেন্টের জন্য যে দৌড়াদৌড়ি, লাফালাফি হয়তোবা এই জিনিসটা থাকবে না। যেহেতু এখানে আমরা কিছু রেওয়ার্ড এর মানে হচ্ছে পুশের বিনিময়ে ভোটটা দেওয়া হচ্ছে। হয়তোবা এইসব জিনিস কয়েকটা জিনিস এক্ষেত্রে ছাড় দেওয়া হবে। পুশকে প্রমোশনের জন্য নতুন অনেক কিছু ইমপ্লিমেন্ট করা হবে। যেমন হচ্ছে যে সুমন ভাই যেটা বলল তাদের কাজ অনেক কিছু কমিয়ে দেওয়া হবে। আবার কিছু জিনিস ম্যান্ডেটরি করে দেওয়া হবে। এই জিনিসগুলো আরকি, হ্যাঁ? তবে এটা সত্য যে আপনারা একটা জিনিস জাস্ট চিন্তা করেন, পুশ শুধুমাত্র হচ্ছে যে বার্ন করা হচ্ছে, হ্যাঁ? পুশ কিন্তু লিমিটেড আপনার ১০০ কোটি। এখন যদি পুশ শুধুমাত্র বার্ন করা হয় কিংবা হচ্ছে কেনা হয়, যেমন আমরা যদি এটা চালু করি আমাদের ফুল এস্টিমেট প্ল্যাটফর্মে যেমন প্ল্যাটফর্মে যদি আমরা এটা চালু করি যে আমরা যে ভোটটা দেওয়া হচ্ছে এটার জন্য কিছু পরিমাণ পুশ লাগবেই। সবাই যখন পুশটা কিনতে থাকবে, এবং হচ্ছে যে মার্কেটে যখন সাপ্লাইটা shrink হয়ে যাবে, সত্যি বলতে এখন মার্কেটে তেমন পরিমাণ পুশ নেই, হ্যাঁ? আ যখন কিনতে যাবে তখন হচ্ছে নিশ্চয়ই পুশের প্রাইসটা বাড়ার সম্ভাবনা আছে। ঠিক এটাই আরকি, হ্যাঁ? তো আপনারা সবাই এই জিনিসটার জন্য প্রস্তুত থাকেন। খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট দাদা সবকিছু বুঝিয়ে বলবে। ধন্যবাদ শুভ ভাই। আচ্ছা শো ভাই, আমার আরেকটা কথা একটু স্কিপ করে গেছি আমি। ওকে। সেটা হচ্ছে যারা আমরা যা বলতেছি এই কাজগুলো খুবই সুন্দরভাবে করবেন। মানে একদম এক্সপেকটেশন ফুলফিল করতে পারবেন। ওনাদের জন্য আমরা অ্যাজ এ পুশ টিম মেম্বার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের স্টিমিটের রেগুলার কাজগুলা যেন যথাসম্ভব আপনাদের ইউজার ফ্রেন্ডলি করা যায়, অর্থাৎ যথাসম্ভব কমানো যায়। হ্যাঁ? সো আমরা যেহেতু এখন টেস্টিং ফেজে আছি, সেক্ষেত্রে এটা আপনাদের দায়িত্ব যে আপনারা আমাদেরকে এটলিস্ট কনভিন্স করেন যে আমরা আপনাদের জন্য এই কাজটা করতে পারি। অর্থাৎ আমরা যদি দেখি যে আপনাদের কাজ অনেক বেশি ভালো হচ্ছে আসলেই, অর্থাৎ কমেন্ট গুলা খুবই কোয়ালিটিফুল এবং সব কাজ ঠিকঠাক ভাবে করতেছেন, তাহলে আসলে আমরা হায়ার অথরিটিকে দেখাইতে পারবো যে হ্যাঁ, পুশের জন্য আমাদের ইউজাররা অনেক কষ্ট করতেছে। সেক্ষেত্রে ওনাদের কাজ একটু কমানো উচিত। ধন্যবাদ শুভ ভাই। ওয়েল থ্যাংক ইউ সো মাচ। আ সবাই সবার অবস্থান থেকে নিজের মতো করে কথা বলেছেন। আহ আমি আমার জায়গা থেকে আর কি বলবো? আমার কথা আ আমার কাজের জায়গা থেকে যে কথাটা সেটা হচ্ছে যেহেতু Twitter activity চেঞ্জ হচ্ছে অবশ্যই এটা আমার জন্য আরো হলেও আ একটু হলেও মানে সাধ্যের মধ্যে আসবে। আমার সাধ্য এবং আ কষ্টটা একটু কিছুটা লাঘব হবে। যে তাহলে ইজিলি সবাইকে আ খুঁজে পাওয়া যাবে। তবে ট্যাগ গুলো কিন্তু অ ওইটাই রাখতে হবে। ঠিক আছে? ট্যাগ না রাখলে আপনাদের পোস্ট গুলো কিন্তু আমরা পাবো না। আপনারা যে মানে রিটুইট করবেন কিছু লিখে, সেখানে কিন্তু ট্যাগ গুলো ম্যান্ডেটরি দিবেন। ঠিক আছে? নওরিন ম্যাম আমি কি ভুল বললাম? হ্যাঁ, অতিরিক্ত ট্যাগ ইউজ করলে আসলে ওটা স্প্যামিং হয়ে যায়। আর আমি নিজেও রিসেন্টলি জানলাম সেটা হচ্ছে আ টু আ এ এক্স এর অ্যালগরিদমটা এমনভাবে তৈরি করা যে এখন আর খুব একটা ট্যাগ ইউজ করতে হয় না। তো পুশফাই, স্টিমিট এই কয়েকটা কমন ট্যাগ ইউজ করবেন আপনারা, যাতে আপনাদেরকে খুঁজে পেতে সুবিধা হয় কখনো যদি আমাদের দরকার হয়। মানে যে ট্যাগ সেটা হচ্ছে মানে ডলারের চিহ্ন দিয়ে হচ্ছে পুশ, পুশ পাই আর হচ্ছে
@ABB community মানে কোয়াইটে যা লেখেন কিন্তু ওই এই ট্যাগটা হচ্ছে দিবেন। তাহলে আপনাদের কোয়াইট গুলো আমার চোখের সামনে আসবে, রিটুইট গুলো সামনে আসবে এবং আমি খুব দ্রুত আপনাদেরকে ক্যাচ করতে পারবো এবং আপনাদের পোস্ট গুলো রিস্টিম করতে পারবো, যেটা বিগত সময়ে হচ্ছিল আরকি। না হলে ইটস টু মাচ ডিফিকাল্ট ফর মি। কারণ আমার এমনিতেই এখন ২-৩ ঘন্টা সময় চলে যায়। কিন্তু হ্যাঁ, @ABB কমিউনিটি দেন ম্যাম সঙ্গে @ABB কমিউনিটি নরিন ম্যাম। তাহলে আমার জন্য পেতে সুবিধা হবে তাহলে। বুঝি নাই শুভ ভাই, আরেকবার একটু। @ABB কমিউনিটি। এটা আসলে তাহলে কমেন্ট গুলার কোয়ালিটি কমাই ফেলবে। দেখবেন আমাদের এখন রিসেন্ট টুইট গুলাতে কিন্তু অতিরিক্ত আর কোনো আমরা ইউজ করতেছি না। না, সো এটা করলে হবে কি? তাহলে আমি ওনাদের কমেন্ট গুলো পেয়ে যাবো। মানে ওনারা যে কাজ হ্যাঁ, আপনি করছে। ভাই আপনি হ্যাশট্যাগ পুশ দিয়ে খুঁজলেও হয়ে যাবে। কারণ হচ্ছে ওইটাই বললাম যে এটা আমাদেরকেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে অতিরিক্ত কোনো যেন ট্যাগ কিংবা এগুলা ইউজ না করে। ঠিক আছে? হ্যাশট্যাগ দিয়ে এখানে একটু কোথাও দেখি। আমি আসলে হ্যাশট্যাগ দিয়ে কখনো খুঁজিনি। মানে সবাই দেখা যায় যে কমিউনিটিকে আগে ট্যাগ করতো, তো ওখান থেকে আমি ইজিলি পেয়ে যেতাম। ও আচ্ছা, এটা তো আরো ইজি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে নরিন ম্যাম যেটা বললো ওটাই করিয়েন। তাহলে আমার হচ্ছে পোস্ট গুলো পেতে সুবিধা হবে। তবে চাইলে @ABB কমিউনিটি দিতে পারেন। তাহলে ঠিক আছে, দেওয়া লাগবে না। আচ্ছা, এটা করলে কি টুইটার বট ক্যাচ করতে পারবে আরিফ ভাই? এই ট্যাগ গুলো ইউজ করলে? এখানে হচ্ছে কিসের বুঝি না। টুইটার ফিড তো অন্যভাবে কাজ করে। টুইটার ফিড তো হচ্ছে আপনার যতক্ষণ না পর্যন্ত স্টিমিটের ওনার লিঙ্কটা না দিবে ততক্ষণ পর্যন্ত কাজ করবে না। টুইটার ফিড তো স্টিমিট থেকে নেয়। এটা তো ইয়ে থেকে নেয় না। তাহলে ওনারা যে ব্লগ পোস্টটা আচ্ছা, আপনাদের যে ব্লগ পোস্ট যেটা শেয়ার করতেন সেটার অ্যাক্টিভিটিস কিন্তু আগের মতনই থাকবে, ঠিক আছে? আহ এই সপ্তাহে যেমন যারা টুইটার অফ দ্য উইক হয়েছেন, আপনারা কিন্তু ২ টা পোস্ট টুইটারে শেয়ার করেন। একটা হচ্ছে আপনাদের ব্লগ পোস্ট, যেটা আপনারা এস্টিমেট নিয়ে লেখেন। এস্টিমেটে যেটা লেখেন সেটা কিন্তু শেয়ার করেন। আর দ্বিতীয় হচ্ছে পুশ। তো ব্লগ পোস্টের ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিস গুলো ছিল সেটা সিমিলার। সেটা ওইভাবে রাখবেন, ঠিক আছে? ওইটা বুঝতে তো কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে কি? যারা শুনছেন? লিখুন যে আগে যেভাবে ব্লগ পোস্ট প্রমোশন করত। ওকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আ আচ্ছা, আমার কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই কিন্তু দেখেছেন সবথেকে বড় যে ব্যাপার, মার্কেট বিগত কয়েক সপ্তাহ থেকে আ বেশ ড্রপ করেছে এবং বিগত কয়েক সপ্তাহ থেকে যেদিন থেকে মার্কেট ড্রপ করেছে সেদিন থেকেই কিন্তু ইথার অর্ধেক হাওয়া হয়ে গিয়েছে। আর প্রায় ৩৫০ মতো হচ্ছে, ৩০০ কাছাকাছি পোস্ট থাকতো, ব্লগ পোস্ট শেয়ার থাকতো। সেখানে এখন ২০০ ও হচ্ছে না। তো এটা আসলে দুঃখজনক। আবার সক্রিয় সদস্যও কমে গিয়েছে। আবার হচ্ছে যারা মূল পর্বে, মূল তালিকায় থাকে সেই সদস্যর সংখ্যাও কমে গিয়েছে। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব পালন করছি। সেটা হচ্ছে আপনাদের পোস্ট গুলোকে ঘুরিয়েই কিন্তু হচ্ছে যারা আপনাদেরকেই কিন্তু যারা প্রতিনিয়ত হচ্ছে আ সক্রিয় থাকার চেষ্টা করেন। তাদেরকেই কিন্তু ঘুরিয়ে কিন্তু হচ্ছে আমি টুইটার অফ দ্য উইক করার চেষ্টা করি। এক্ষেত্রে আপনারা যেমন কাজ করবেন তেমন আসলে ফলাফল পাবেন। আর এ সপ্তাহে ১৮৬ টা ব্লগ পোস্ট টুইটারে শেয়ার হয়েছে। তাছাড়া পুশ প্রমোশন ছিল বেশ ভালো। বিগত ধারার যেটা ছিল সেটা বেশ ভালো ছিল। যেহেতু নতুন ধারাটা এখনো শুরু হয়নি, তো এখনো সেটা নিয়ে বলা যাবে না। আর তাছাড়া সক্রিয় সদস্য সংখ্যা ছিল ৩৮ জন। আর
কাঙ্ক্ষিত পর্যায়ে ছিল ১৬ জন। আর টুইটার অফ দ্য উইক হয়েছেন হচ্ছে আপনারা আমাদের পোস্ট ইতিমধ্যেই দেখেছেন আমাদের বৃষ্টি ওয়ান ম্যাডাম। কংগ্রাচুলেশন। আর তাছাড়া এই ছিল বলার। আর সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন আসছে। আরো অনেক কিছুই পরিবর্তন হবে। সেগুলোকে মানিয়ে নিতে হবে, মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে কথা। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো এবার যাবো আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের কাছে। তো ভাই আমার কথা শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার ভাই। ধন্যবাদ শুভ ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই লেভেল ৩ সম্পর্কে কিছু কথা বলতে চাই। যেহেতু আপনারা সকলেই জানেন বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে মেম্বার নেওয়া বন্ধ রয়েছে, তাই লেভেল ৩ এ এ সপ্তাহে ক্লাস নেওয়া হয়নি। লেভেল 4 এর একজনের ভাইবা নেওয়ার কথা ছিল, কিন্তু ইউজারের কিছু সমস্যার কারণে এ সপ্তাহে পরীক্ষাটা নিতে পারেনি। আশা করছি আগামী সপ্তাহে তার লেভেল 4 এর ভাইবা পরীক্ষা এবং লিখিত পরীক্ষা দুটোই নিয়ে নেওয়ার চেষ্টা করব। আর কমেন্ট মনিটরিং টিমে যেহেতু রয়েছি, কমেন্ট মনিটরিং রিপোর্ট নিয়ে কিছু কথা বলতে চাই। এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন, তাদের এক্টিভিটিস একেবারেই কম ছিল এবং লিস্টটাও অনেক ছোট ছিল। ইদানিং তো আমাদের কমিউনিটিতে পোস্টের কোয়ালিটি থেকে শুরু করে সবকিছুই কিন্তু অনেক ড্রপ করেছে। এই বিষয়গুলো নিয়ে সবাই মোটামুটি কথা বলেছেন। আগের সপ্তাহে আমিও কথা বলেছি। এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। আশা করা যায় খুব তাড়াতাড়ি আল্ট সিজন চলে আসবে এবং এই সময়টায় যারা আপনারা ভালো কাজ করতেছেন, তাদেরকে কিন্তু আমরা ভালোভাবে মনিটরিং করতেছি। তো এখন একটু দাম কম বিধায় আপনাদের এক্টিভিটিস কমিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো থেকে বের হয়ে আসা উচিত। ভালোবাসার জায়গা থেকে কাজ করা উচিত। আরেকটা বিষয় আপনারা হয়তো আ ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেখেছেন। আমি জেনারেল চ্যাটে আবারও দিয়ে দিচ্ছি। আপনাদের জন্য কিন্তু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শেয়ার করো তোমার সেরা ইফতারির জন্য স্ন্যাকস রেসিপি। স্ন্যাকস বলতে কি ভারী কোন খাবার নয়। যেগুলো আমরা ইফতারের মধ্যে করে থাকি তার মধ্যে যেকোনো একটি রেসিপি করলেই হবে। আপনি চাইলে একাধিক রেসিপিও করতে পারেন। আপনার যদি কনটেস্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে টিকিট কেটে আমাকে মেনশন করলেই হবে। ধন্যবাদ শুভ ভাই। ওয়েল হ্যাঁ, শুভ ভাই হ্যাঁ, ইটস ওকে ম্যাম। আবার ক্যারি আবার ক্যারি একটু অন। কথা বলবো। হ্যাঁ, আসলে শিওর। রুলস গুলা আমাদের সেট করতে হচ্ছে। আচ্ছা আমরা ওনাদের সকলের জন্য আরো একটু কাজ সহজ করতে আসছি। একটু দাঁড়ান আচ্ছা আমি পুষ্পায় যাই এবিবি চ্যানেল খুঁজতেছি, মাথা গেছে আমার। আচ্ছা আমরা যে ১ম রুলস এ যে একটা কথা ১ম রুলস এ না ৪র্থ রুলস এ যে ১ম একটা কথা বলছিলাম, আপনাদের কমেন্ট গুলো রিটুইট করতে হবে ক্যাপশনের সাথে, সেটা করতে হবে না। আমরা যে মেইন টুইট গুলা যাবে আমাদের ২ টা আইডি থেকে, অর্থাৎ পুশ এবং পুষ্পা আইডি থেকে যে টুইট গুলা যাবে ওইগুলাই আপনারা এই হচ্ছে ক্যাপশন সহকারে রিটুইট করবেন। যেটা এখন আমি আমার ওই মেসেজের ৪র্থ নাম্বার প্যারাটাতে ঠিক করে দিছি। অর্থাৎ আমরা যে টুইট গুলা করবো, আপনি যে কমেন্ট করবেন ওইটা রিটুইট আর করতে হবে না। আর অবশ্যই শুধুমাত্র রিটুইট করে দিবেন না, একটা ক্যাপশন, সুন্দর একটা ক্যাপশন সহকারে রিটুইট করবেন। ঠিক আছে? এখন একটু যদি আরো সমস্যা থাকে আপনারা জেনারেল চ্যাটে লিখেন, আমি আনসার করার চেষ্টা করব। ধন্যবাদ শুভ ভাই। আর আপনারা ওই মেসেজটা একটু পড়েন অবশ্যই গিয়ে। আর ডেইলি টাস্কের মেসেজটা আরেকবার পুরাটা পড়েন। আচ্ছা, সহজ কথা হচ্ছে যদি আমি আসলে এত সবার মতো করে সহজ করে বলতে পারি না। তবে তারপরেও একটা কথা বলি। সেটা হচ্ছে আপনারা দেখবেন খেয়াল করে যে প্রতিদিন হচ্ছে আমাদের পুশ সার্ভারে যারা যুক্ত আছেন সেটা হচ্ছে তারা দেখেন যে মার্কেটিং চ্যাট নামে এখানে একটা করে পোস্ট ড্রপ করে। সেম একটা করে প্রতিদিন এখানে একটা করে পোস্ট এরকম ড্রপ মানে মানে দেওয়া হবে আ পুশ রিলেটেড। সেটাকে হচ্ছে কেন্দ্র করে আপনারা ওই পোস্টের মানে টুইটারে ঢুকে যাবেন। যে ওখানে কমেন্ট করবেন। আ সেটা হচ্ছে কোয়াইটে যাবেন। কোয়াইটে যেয়ে রিটুইট করবেন। কিছু কথা লিখে সঙ্গে কিছু ট্যাগ ইউজ করবেন। করে হচ্ছে ওই লিঙ্কটা কপি করে হচ্ছে আপনার পোস্টে দিবেন এবং সঙ্গে স্ক্রিনশট নেবেন। এইটাই দ্যাটস ইট। আমি যদি ভুল না বলি। নওরিন ম্যাম। জি শুভ ভাই, আর ওনাদের জন্য আমরা একটা ডিটেইলস পোস্ট লিখার চেষ্টা করব। আসলে রোজার মাসে আমাদের একটা নেক্সট লিস্টিং আছে, ওইটা নিয়েও অনেক কাজ। তো একটু কষ্ট হচ্ছে। সো সেক্ষেত্রে একটু শুভ ভাই আপনি যেটা বলছেন ওইটাও ঠিক আছে। আপনারা ওই মেসেজটাও পড়বেন। আর তাও কোনো কিছু সমস্যা হইলে আপনারা টিকেট কেটে একটু জিজ্ঞেস করবেন, কিংবা আমাকে সুমন ভাইকে ডিএম করলেও হয়ে যাবে। আমরা সুন্দর করে বুঝাই দিব। ধন্যবাদ শুভ ভাই। আচ্ছা, ইতিমধ্যেই কিন্তু বলতে না বলতেই হয়। কিন্তু হচ্ছে হ্যাঁ, শুনুন হ্যাঁ, ভাই, হ্যাঁ। প্লিজ বলছি। সেটা হচ্ছে আমি টেস্ট পারপাস দিছি দেখেন। ওই চ্যানেলে সবাই যাবেন, যাওয়ার পর যে টুইটের লিঙ্কটা আমি দিলাম
প্রথমেই এই টুইটটা আপনারা নিজের হ্যান্ডেলে শেয়ার করবেন। এখানে যে একটা শেয়ার বাটন আছে না, ওখানে ক্লিক করার পর ২ টা অপশন পাবেন। একটা হচ্ছে কোট আর একটা হচ্ছে রিপোস্ট। রিপোস্টটা দিলে সরাসরি আপনার ওয়ালে চলে যাবে। আর যখন কোট করবেন তখন ওই পোস্টে আপনি কিছু একটা লিখে দেন আপনার ওয়ালে শেয়ার করতেছেন। ঠিক আছে? এই কোট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু একটা লিখবেন ওই ব্যাপারে আপনার মনোভাব কিছু একটা লিখে দেন সেটা আপনার প্রোফাইলে শেয়ার করে দিবেন। এটা হচ্ছে আপনার একটা কাজ, হ্যাঁ? এই কাজটারই আপনার স্ক্রিনশট দিতে হবে। দিয়ে আপনার পোস্টে রাখতে হবে। এরপর বাকি যে কাজগুলা, এই টুইটে যেটা আমি দিলাম সেখানে একটা লাভ রিঅ্যাক্ট দিবেন মানে লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন। এই যে কমেন্টটা করলেন, এই কমেন্টের লিঙ্কটা আপনার শেয়ার করতে হবে পোস্টে। ঠিক আছে? আমি টেস্ট পারপাস এ এটা দিলাম আরকি। এটাতে আপনারা ট্রাই করতে পারেন। তো ভাই। ওকে, মানে কথা খুব যেটা সহজ করে সুমন ভাই বলল, এর থেকে সহজে মনে হয় আর হয় না। যে দেখেন একটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে ১ম এ যাবেন যে আ টুইটটা আগে ১ম এ লাইক দিবেন। লাইক দেওয়ার পরে লাভ দিলেন। দেওয়ার পরে দেখবেন যে রিটুইট এর ওখানে চাপ দেওয়ার সময় কোট লেখা একটা আছে। ওই কোটে হচ্ছে ক্লিক করলেই কোড চলে আসবে। তখন উপরে কিছু কথা লিখলেন আর সঙ্গে ট্যাগ গুলোও দিয়ে দিলেন। ঠিক আছে? তাহলে হচ্ছে আপনাদের পোস্ট গুলো হচ্ছে আ চলে আসবে আমাদের ওই পুশের ট্যাগের সঙ্গে। আর সঙ্গে ওই যে পোস্টটা যেটা ১ম এ হচ্ছে লাভ দিলেন, ওইটাতে একটা কমেন্ট করবেন। ওই কমেন্টের লিঙ্কটা আপনারা হচ্ছে পোস্টের হচ্ছে কমেন্ট সেকশন এ এস্টিমেটেড পোস্টের কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। এইটাই। তো ইতিমধ্যে একজন লাভ রিঅ্যাক্ট দিয়ে দিয়েছে এবং কাজ শেষ হওয়ার পরে এখানে এসে আপনি হচ্ছে লাভ রিঅ্যাক্ট বা হচ্ছে গ্রিন সিগন্যাল এর যে টিক চিহ্ন আছে ওইটা দিয়ে দিবেন। আ কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আশা করা যায় যদিও বিস্তারিত পোস্ট আসবে। হ্যাঁ, হ্যাঁ। Twitter এ কোড। Facebook এ শেয়ার আর Twitter এ কোড। রিটুইট ও হয়। তবে কোড করা মানে হচ্ছে হ্যাঁ, কোড করে জানাইলেন। এই তো ইতিমধ্যেই আ হ্যাঁ, জুনায়েদ ভাই করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়েস। মানে কিছু উদ্ধৃতি দেওয়া আরকি। হুম, হুম, হুম। ইয়েস, ইয়েস, ইয়েস। এবং আপনারা যে কমেন্টটা করবেন সেই কমেন্টটার পরে আবার ওই পোস্টে আপনারা যে কমেন্টটা করবেন ওই কমেন্টের লিঙ্কটা কিন্তু পোস্টের ভিতরে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ওয়েল এবার যাচ্ছি আমাদের সকলের প্রিয় কিংপ্রোস দার কাছে। কিংপ্রোস দা যদি একটু কথা বলতেন। আর ওরা আমার ইন্টারভিউ করতে যাবো হয়তো ব্যাকগ্রাউন্ড আসবে। নমস্কার সবাইকে। আর বিশেষ টেম্পোরারি লিস্ট নিয়ে কথা বলি অলরেডি। এই সপ্তাহে সঙ্গে ৮ মিনিট থেকে ওনাকে একটা লিস্টে পাঠানো হয়েছে টেম্পোরারি একটা লিস্ট থেকে। আর আরেকজন যিনি কন্টিনিউয়াসলি পোস্ট করছেন আর একটু পোস্ট সংখ্যা এবং অ্যাক্টিভিটিস বাড়ালে আমি এটাকে একটা লিস্টে পাঠাতে পারবো। নতুন যারা পার্মানেন্ট ইলেকটেড লিস্ট থেকে টেম্পোরারি ইলেকটেড লিস্ট আসতে চাইছে তাদেরকে বলবো তারা অবশ্যই টিকিট কেটে জানাবে এই টিকিটটা দিতে হলে। আর সিএম ভাই তো আপনাদেরকে বলেছেন আমাদের যেহেতু কন্টেস্ট সম্পর্কে, তবুও বলবো যে স্ন্যাক্স ভারী খাবার বানাবে না, অবশ্যই স্ন্যাক্স যেগুলো মূলত সকালবেলা জল খাবার কথাটা ঠিক হয়। এখন পছন্দের জল খাবার এই সময় তো কয়েকটা কোর্স বানানো হয়ে গেছে একসাথে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন কিছু ভালো কিছু স্ন্যাক্স আমাদেরকে দিতে, যেটা
সারা বছরের অন্য সময়ও আমরা একটু বুকমার্ক করে রেখে পরবর্তীতে বা নিজের বাড়িতেও চেষ্টা করে দেখতে পারি। তো এটাই ছিল শুভদা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। আপনার যাত্রা শুভ হোক এমনটাই প্রত্যাশা রাখতে। ওয়েল, তানজিলা ম্যাম বিগত দিনেই বলে দিয়েছে রমজান মাসে তিনি থাকবেন না, এবং আমার কাছেও তার কোনো আপডেট আপাতত নেই। আহ, তো আমরা হচ্ছে স্কিপ করার চেষ্টা করছি। আমরা যেহেতু আজকে দাদা নেই, তো দাদার সেগমেন্টটাও আমরা হচ্ছে স্কিপ করলাম। আর সব থেকে বড় যে ব্যাপার, দাদা অ্যাভেলেবেল হলে বাকি সেগুলো সব ডিটেইলস বলে দেওয়ার চেষ্টা করবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে, যেহেতু নতুন করে আর কোনো ইউজার নেওয়া হচ্ছে না বাংলা ব্লগে, তো সুতরাং আহ, নতুন করে আর কিছুই বলার নেই। কেননা যারা আছেন তারা সেই কাজগুলো ইতিমধ্যেই করে ফেলেছেন, এবং আহ, হোক সেটা উইটনেস ভোট দেওয়া, আমাদের বাংলা ডট উইটনেসকে ভোট দেওয়া, তারপরে হচ্ছে প্রক্সি অ্যাকাউন্ট সেট করা হচ্ছে রেমিকে, সঙ্গে যে স্টিম প্রপোজালটা চলছে, স্টিম প্রপোজালটা কি আপনারা ভোট দিয়েছেন? স্টিম রিজার্ভ ফান্ড সবাই? কিছু একটা লিখুন না রে বাবা। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। আমি আসলে না খেয়েই বসে আছি, শো শেষ করার পরে খাবো। আপনারা একটু লিখলে ভালো লাগে আর কি। আমাদের যে হচ্ছে স্টিম প্রপোজাল চলছে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, যারা এবিবি স্কুলে আছেন তাদেরকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এবিবি স্কুলকে 5% বেনিফিশিয়ারি দিতে হবে, আর সঙ্গে 10% বেনিফিশিয়ারি সকলের জন্য ম্যান্ডেটরি, সেই ফক্সকে। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আহ, আমাদের দুটো ডেলিগেশন সার্ভিস আছে, সেটা হচ্ছে একটা হিরোইজম আর একটা হচ্ছে এবিবি কিউরেশন। তো দুটোর একটু চেঞ্জ এসেছে। সেটা হচ্ছে বলি, সেটা হচ্ছে আপনাদের যে পরিমাণ ডেলিগেশন, সেই ডেলিগেশন অনুযায়ী আগে যে ভোটটা পেতেন এখন সেটা অনেকটাই কমে গিয়েছে, এই তো? অনেক বলতে অনেক কমে গিয়েছে, এই তো? এখন কেন কমে গিয়েছে সেটাও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমাদের প্রতিনিধি ভাইরা কিন্তু ইতিমধ্যেই বলে ফেলেছে যে পুশকে ইন্টিগ্রেট করা হচ্ছে এস্টিমেটের সঙ্গে, যার কারণে আপনাদের যে পুশ গুলো আছে, যারা হচ্ছে স্টেক করেছেন, যারা যত বেশি পুশ স্টেক করছেন, তো তারা কিন্তু হচ্ছে এবিবি কিউরেশন থেকে কিন্তু এখন তত বেশি বোনাস ভোট পাচ্ছে। তো যদি আপনারা এবিবি কিউরেশন থেকে হচ্ছে বেশি ভোট পেতে চান, আপনাদের যে আইডিয়াল এসপি গুলো পড়ে আছে সেগুলো তো ডেলিগেশন মাস্ট দিতে হবে, সঙ্গে কিন্তু পুশটাকেও কিন্তু হচ্ছে স্টেক করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বোনাস পাওয়ার প্রথম শর্ত, ভোট পাওয়ার। আর দ্বিতীয়ত কথা সেটা হচ্ছে হিরোইজমের ক্ষেত্রেও সেম। আর তৃতীয় যে কথা সেটা হচ্ছে আপকামিং যে ফিচার, সেটা খুব শীঘ্রই দেখতে পারবেন। হয়তো দাদা বলবে আপনাদের জন্য যে ফ্রি ভোটটা আর থাকছে না। যেমন আপনাদের ফ্রি ভোটের কথাটা যেমন কি, যেমন আপনাদের হচ্ছে আইডিয়াল এসপি আছে, এখন কিন্তু আপনাদেরকে ভোট না দিলেও, যদি আমরা ভোট না দিই, আপনাদের যে পরিমাণ হচ্ছে আইডিয়াল এসপি ডেলিগেশন করা আছে সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু সাপোর্ট পাচ্ছেন। তো এটা কিন্তু ফ্রি ভোট না, এটা কিন্তু হচ্ছে আপনাদের যে ডেলিগেশন করা আছে সেখান থেকে কিন্তু ভোট পাচ্ছেন। বাট আপনাদেরকে আগে কমিউনিটি থেকে যে পরিমাণ সাপোর্টটা দেওয়া হইতো, সেটা কিন্তু হচ্ছে আপনাদের কাজের বা আরো অন্যান্য অ্যাক্টিভিটিস বা অন্য অন্য কিছু দেখে, তো সেই জায়গাগুলোতে পুশকে কিন্তু অ্যাড করা হচ্ছে। তো পুশ বার্ন করার মাধ্যমে এখন ভোট দেওয়া হবে, মানে আপনাদের পুশ বার্ন হবে, এবং যে পরিমাণ পুশ বার্ন হবে সেই পরিমাণ হচ্ছে আপনারা ভোট পাবেন। এই তো হচ্ছে বিষয়, না আরিফ ভাই? নতুন হ্যাঁ, সিস্টেমে এটা এটা বলা হবে, এটা দেখি। আচ্ছা, না আপনাদেরকে একটু টাস্ক দিয়ে রাখলাম, মানে ব্যাপারটা এরকম হতে যাচ্ছে। আর আপনাদের কাজের উপরে কিছু বোনাস থাকবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বিষয়টা, এটা তো গেলই আমাদের
যে ডেডিকেশন সার্ভিস গুলো আছে সেগুলোর বিষয়। আর তৃতীয় যে কথা সেটা হচ্ছে কিন্তু আপনারা প্রত্যেক বুধবারের দিন রাত্রিবেলা করে দেখেন যে আমরা কিন্তু হচ্ছে আমাদের জায়গা থেকে এবিবি চ্যারিটি নিয়ে কিন্তু একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট দেওয়ার চেষ্টা করি। আপনারা চেষ্টা করবেন যার যার অবস্থান থেকে এবিবি চ্যারিটি অ্যাকাউন্টকে যে কোনো পরিমাণ হচ্ছে অ্যামাউন্ট ডোনেশন দেওয়ার জন্য, বা মন না চাইলে ওই যদি লিকুইড স্কিম দিতে ভালো না লাগে তাহলে চাইলে পোস্টের মাধ্যমে বেনিফিশিয়ারি দিতে পারেন। আর তথাপি তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে রবিবারের আড্ডা কিন্তু চলছে একদম দুর্বার গতিতে। গত সপ্তাহে জীবনের গল্প আড্ডার এপিসোডে ছিলেন হচ্ছে আমাদের সকলের প্রিয় রিয়াদ ভাই। এ সপ্তাহে অবশ্যই হচ্ছে ফিচার্ড পোস্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন আড্ডাতে যুক্ত হওয়ার জন্য। কেননা আড্ডাতে যুক্ত হইলে কিন্তু ২ দিক থেকে লাভ। প্রথমত হচ্ছে যদি গেস্ট হিসেবে আসেন সেক্ষেত্রে কিন্তু একটা রিওয়ার্ড থাকে আমাদের কমিউনিটির পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে। এবং দ্বিতীয়ত হচ্ছে আ আপনারা যারা দীর্ঘ সময় থেকে আড্ডা শোনেন তাদের জন্যও কিন্তু একটা রিওয়ার্ড এর ব্যবস্থা থাকে। টিপস এর ব্যবস্থা থাকে। তো জিলাপির ব্যবস্থা। সো আড্ডাতে যুক্ত থাকলে আপনাদেরই লাভ। আর এবিবি ফান করে আর্ন করুন। যেটা প্রতিনিয়তই দেখেন পোস্ট দেওয়া হয়। সেই পোস্টের কমেন্টের মাধ্যমেও কিন্তু আপনারা আর্ন করতে পারেন। আর আরেকটা ব্যাপার, আপনারা কিন্তু চাইলে কোয়েশ্চেন কিন্তু ড্রপ করতে পারেন। এবিবি ফান অল নামে যে আমাদের ডিসকর্ড চ্যানেল আছে, সেখানে কিন্তু কোয়েশ্চেন ড্রপ করতে পারেন। কোয়েশ্চেন, কবিতা। তো আপনাদের কোয়েশ্চেনটা যদি সিলেক্ট হয় তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা ওই পোস্ট থেকে কিন্তু 10% সাপোর্ট পেয়ে যান। 10% বেনিফিশিয়ারি দেওয়া হয় আপনাদেরকে। আর তারপরের ব্যাপারটা সেটা হচ্ছে এটা নরেন ম্যাম হচ্ছে ইন ডিটেইলস হচ্ছে আবারও অ্যানাউন্সমেন্ট দিয়েছে যাতে বুঝতে অসুবিধা না হয়। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আপনাদের পোস্টগুলোকে প্রতিনিয়ত একটু বলা হয় যে একটু কোয়ালিটিফুল করার জন্য। কেন বলা হয়? সবার পোস্টই কোয়ালিটিফুল যাতে আপনাদের পোস্টগুলো ফিচার্ড হয়, আপনাদের আর্নিংটা যেন একটু বৃদ্ধি পায় এবং আমরা যেন আপনাদেরকে আরেকটু সাপোর্ট বেশি দিতে পারি। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আ ফিচার্ড গেল। কনটেস্ট নিয়ে কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছে যে প্রিয় স্ন্যাকস আ ইফতারিতে আরকি যে খাবারগুলো বানানো হয় ইফতারির জন্য সেগুলো নিয়ে আপনারা বানাতে পারেন এবং সেগুলো নিয়ে অংশগ্রহণ করতে পারেন। সেটা একটা রেসিপিও হতে পারে, একাধিকও হতে পারে। ঠিক আছে? প্রাইস গুলো কিন্তু বেশ ভালো। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এক্টিভিটিস গুলো একটু তুলনামূলক হচ্ছে সামঞ্জস্য রাখার চেষ্টা করুন। কেননা আপনাদের এক্টিভিটি সামঞ্জস্য থাকলেই কিন্তু হচ্ছে আপনারা সুপার অ্যাক্টিভ লিস্টে কিন্তু হচ্ছে জায়গা পেয়ে যান এবং আপনাদের পোস্ট গুলোকে কিন্তু সাপোর্ট দেওয়া হয়। ঠিক আছে? আর এই তো, এই তো ছিল আমার জায়গা থেকে কথা। আর এবার আপনারা কুইজ খেলুন। তারপরে আমরা পরের সেগমেন্টে যাব। কুইজের জন্য ডাকছি আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাই এবং হচ্ছে সিয়াম ভাইকে। হ্যাঁ, ধন্যবাদ শুভ ভাই। আমাদের কুইজ সেগমেন্টে আসছে সবাই একটু লক্ষ্য রাখবেন। প্রথম প্রশ্নটি আসছে, একটু লক্ষ্য রাখবেন সবাই। স্টিম ব্লকচেইনে প্রপোজাল ক্রিয়েট করতে কত ফি লাগে? হ্যাঁ, লিখেছেন সবাই?
সঠিক উত্তর হচ্ছে 10 এসবিডি। 10 এসবিডি কে দিয়েছেন? আচ্ছা, আচ্ছা। এরকম লাগে না ভাই, 10 এসবিডি লাগে মাত্র। তো ঠিক আছে। পুষের বয়স আজ কতদিন হলো? সঠিক উত্তর হচ্ছে 209 দিন। ভাই আমার এখানে মহিন আহমেদ ভাইকে দেখাচ্ছে। দিয়ে 47 এর আনসারটা করা ছিল। ডিরেক্ট ভয়েসে। ভাই, হাফিজ ভাই, এখন কি তাহলে আমরা ভয়েস আনসার নিব? কি তাহলে এখন ভয়েস আনসার নিব? এরপরের কোয়েশ্চেনটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। কিউই ফল সবচেয়ে বেশি উৎপাদন হয় কোন দেশে? আর বাড়ির পাশে। কিউই নামটা দেখেই তো বোঝা যাচ্ছে। কেউ তো চিনে। জি ভাই। আমাদের সর্বশেষ প্রশ্নটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। নিয়োগ নদী কয়টি দেশ অতিক্রম করেছে? সঠিক উত্তর হচ্ছে 10টি। ছিল আমাদের পক্ষ থেকে কুইজ। দাদার কাছে যাব। দাদা আছেন কিনা? দাদা উপস্থিত হয়নি আরিফ ভাই। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাইকে এবং যারা কুইজ খেলছিল তাদেরকে। তো তো এবার যাব আমরা হচ্ছে সুপার একটি লিস্ট অ্যানাউন্সমেন্ট করার জন্য। তারপর পর্বে তো রমজান মাস, আসলে সবাই ক্লান্ত দিন শেষে, সবাই tired। আচ্ছা, আপনাদের সবার কি ঈদের শপিং হইলো? কে কেমন প্যারা খাইলেন, বিশেষ করে কর্তা মানুষেরা, সেটাও কিন্তু জানা উচিত। সবার হোক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।
আচ্ছা ওয়েল হয়ে যাবে, হয়ে যাবে। কোনো কিছুই কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। সবকিছুই হয়ে যাবে। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। সো যাই হোক একটু মজা করলাম। এবার যাচ্ছি হচ্ছে আমরা সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্স করার জন্য। যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইংকেস দা। টায়ার 1 আছেন বিজয় 1, সাইমা আক্তার, রিয়াদ X2, পূর্ণিমা 14, বৃষ্টি 1, মহিন আহমেদ, ইমন 42, বিডি ওম্যান, শামসুন নাহার, টিএ সোনিয়া, ফাতিমা 001, নীলাম সামন্ত, এন রকি 71, শিমুল আক্তার, কৌশিক চাক 123, গ্রিন 015, টায়ার 2 তে আছেন রায়ান 111, ইসরাত মিম, শামসুন নাহার সুইটি, সেলিনা 75, মোস্তাফিজুর 001, জনি প্রিন্স, তানজিমা, মোহাম্মদ 786, অঙ্কন, পারুল 19, পলাশ 123, শাপলা দত্ত, জামাল 7, কাজী রায়হান, নেবলু 123। টায়ার 3 তে আছেন তানহা 001, হীরামণি, এফ এ সোনিয়া, মাকসুদা কাউসার, হায়দার ইমতিয়াজ, মাহফুজুল নীলা। সো এইটাই ছিল সুপার অ্যাক্টিভ লিস্ট। আর আমরা যাবো এখন সর্বশেষ সেগমেন্ট, সেটা হচ্ছে বিনোদন পর্বে। মুখ আসলে শুকিয়ে গিয়েছে। পানি খাওয়ার চেষ্টা আচ্ছা, এই যে ৯ মাস মহাকাশে থেকে আসলো যে ভদ্র মহিলা, তার নাম কি আপনারা জানেন? তিনি অনেক মেধাবী। আমাদের এশিয়ার মানুষ। সেই বিবৃতিটা পড়লাম যে তারা মানে পৃথিবীর মাটিতে পা দেওয়ার পরে হচ্ছে বলেছে যে মহাকাশে থাকতেই তারা একটা ভিডিও ক্লিপ বানানো চেষ্টা করছিল। বলেছে যে মহাকাশকে তারা অনেক মিস করবেন। মানে কোনো লোকজন নাই, জিরো গ্র্যাভিটি, সেখানে জেনিয়া ফুল হচ্ছে আহ চাষ করার চেষ্টা করেছেন, আরো কি কি চাষ করা যায় সেটা উপযুক্ত কিনা। তার নাম আসলে সুনিতা। নামটা অনেক কি বলবো পরিচিত। সুনিতা উইলিয়াম না? দারুণ। লেটুস চাষ করেছিলেন। মানে পৃথিবীর একটা বিষয় আছে, মানে কখন কোন জিনিস কিভাবে আপনার মস্তিষ্কে গেঁথে যাবে এবং সেই জিনিসটা বারবার আপনার সামনে মনে হবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না আরকি। বড্ড অদ্ভুত একটা জায়গা পৃথিবীটা। ওয়েল সবার মঙ্গল হোক এমনটাই কামনা করছি এবং মানুষ হোক মানুষের জন্য।